কুমিল্লা বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত একটি মহানগরী। নগরীর পাশেই রয়েছে গোমতী নদী। প্রাচীন বাংলার শহরগুলোর মধ্যে কুমিল্লা একটি ছিল। এছাড়াও কুমিল্লা শহর একসময় ত্রিপুরা রাজ্যের রাজধানী ছিল। কুমিল্লা শহরের ডুলিপাড়া এলাকায় রয়েছে কুমিল্লা বিমানবন্দর। বিমানবন্দরের সাথে উঠেছে কুমিল্লার ইকোনমিক জোন ইপিজেড সহ বিভিন্ন শিল্প কারখানা। ফলে বিমানবন্দর এলাকা হয়ে উঠেছে ব্যবসা বাণিজ্যিক একটি শহর। কুমিল্লা শহর একটি বিভাগ কেন্দ্রিক শহর। জেলার আশেপাশের জেলাগুলো কুমিল্লায় আসে বেশি বিভিন্ন কর্মক্ষেত্রে। এছাড়াও কুমিল্লা শহরের 5 কিলোমিটার দূরে উঠেছে বিবির বাজার স্থলবন্দর। কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়তন 53.04 বর্গ কিলোমিটার। ফলে মূল শহরের আশেপাশের এলাকাগুলো সিটি কর্পোরেশনের বাহিরে পড়ে গেছে। সিটি কর্পোরেশনের বাহিরে পড়ে যাওয়া শহর এলাকাগুলোকে উপশহর হিসেবে ধরা হয়। উপশহরের জনসংখ্যা 6 লাখ। কুমিল্লার ভৌগোলিক অবস্থা। কুমিল্লা ভৌগোলিকভাবে পূর্ব দিকে অবস্থিত। এর উত্তরে বুড়িচং ও ত্রিপুরা, দক্ষিণে লাকসাম ও 14 গ্রাম এবং পশ্চিমে বরুড়া অবস্থিত। কুমিল্লার উপর দিয়ে যেসব নদী প্রবহমান সেগুলোর মধ্যে গোমতী ও ছোট ফেনী উল্লেখযোগ্য। ইতিহাস। কুমিল্লা শব্দটি উক্ত অঞ্চলের আদি নাম কমলাঙ্ক এর ক্রমান্বয়ে পরিবর্তিত আঞ্চলিক অপভ্রংশরূপ, যার অর্থ পদ্মফুলের দিঘি। কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় 9ম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। 8ম শতাব্দীতে লালমাই ময়নামতি দেববংশ এবং 10ম থেকে 11 শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্রবংশের শাসনাধীনে ছিল। 1765 সালে এই অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। 1769 সালে রাজস্ব আদায়ের সুবিধার্থে কোম্পানি একজন তত্ত্বাবধায়ক নিয়োগ করে। তখন ঢাকা প্রদেশের অন্তর্গত ছিল কুমিল্লা। কুমিল্লাকে 1776 সালে কালেক্টরের নিয়োগ করা হয়। 1790 সালে কোম্পানি শাসনামলে ত্রিপুরা নামের জেলার সৃষ্টি করা হয়। তৎকালে বর্তমান কুমিল্লা চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, শাহবাজপুর, হাতিয়া, ত্রিপুরার কিছু অংশ, চট্টগ্রামের সন্দ্বীপ ও মিরসরাই নিয়ে সমতল অঞ্চল নিয়ে ত্রিপুরা জেলা ও পার্বত্য অঞ্চল নিয়ে পার্বত্য ত্রিপুরা নামে ভাগ করা হয়। এই জেলার সদর দপ্তর স্থাপিত হয় কুমিল্লায়। 1821 সালে ত্রিপুরা জেলাকে ভাগ করে বর্তমান নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর নিয়ে ভুলুয়া জেলা গঠিত হয়, যা পরবর্তীতে নোয়াখালী নামকরণ করা হয়। 1960 সালে সদর দপ্তরের নামানুসারে ত্রিপুরা জেলার নামকরণ করা হয় কুমিল্লা এবং তখন থেকে জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর পদটির নামকরণ জেলা প্রশাসক করা হয়। 1984 সালে কুমিল্লার 2টি মহকুমা চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়াকে পৃথক জেলা হিসেবে পুনর্গঠন করা হয়। আগে কুমিল্লাকে বলা হতো শিক্ষানগরী। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা শহরে অবস্থিত। কুমিল্লা সহ বেশ কয়েকটি জেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা এই বোর্ডের অধীনে পরিচালিত হয়। আগে সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছিল। সাম্প্রতিককালে আলাদাভাবে চট্টগ্রাম ও সিলেট শিক্ষা বোর্ড গঠিত হয়েছে। বর্তমানে কুমিল্লায় শিক্ষার হার 60.02%। কুমিল্লাতে অবস্থিত উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মধ্যে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আর্মি আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়, কুমিল্লা মেডিকেল কলেজ, ময়নামতি মেডিকেল কলেজ, আর্মি মেডিকেল কলেজ, ইস্টার্ন মেডিকেল কলেজ, সেন্ট্রাল মেডিকেল কলেজ, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট, সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউট, কুমিল্লা প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউট, জেনেটিক পলিটেকনিক ইনস্টিটিউট, কুমিল্লা ক্যাডেট কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ উল্লেখযোগ্য। পর্যটন। কুমিল্লাতে বহু সংখ্যক পর্যটন আকর্ষণ রয়েছে। কুমিল্লার লালমাই ময়নামতি পাহাড়ে একটি সমৃদ্ধ প্রাচীন সভ্যতার নিদর্শন রয়েছে। এখানে রয়েছে শালবন বিহার, কুটিলা মুড়া, চন্দ্রমুড়া, রূপবন মুড়া, ইটাখোলা মুড়া, সতের রত্ন মুড়া, রানীর বাংলার পাহাড়, আনন্দবাজার প্রাসাদ, ভোজরাজদের প্রাসাদ, চণ্ডীমুড়া প্রভৃতি। এসব বিহার, মুড়া ও প্রাসাদ থেকে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন সামগ্রী উদ্ধার করা হয়েছে, যা ময়নামতি জাদুঘরে সংরক্ষিত রয়েছে। ময়নামতি একটি বিখ্যাত বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক এলাকা। ময়নামতি জাদুঘরটি একটি অন্যতম পর্যটন আকর্ষণ হিসেবে পরিচিতি পেয়েছে। 1921 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও ভারতের নেতা মহাত্মা গান্ধী কুমিল্লা এসেছিলেন।
কুমিল্লাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত বিভিন্ন দেশের সৈন্যদের কবর ও ওয়ার সেমেট্রি রয়েছে। বর্তমানে রাজশেপুর ইকো পার্ক এবং তৎসংলগ্ন বিরাহিমপুরের সীমান্তবর্তী শালবন পর্যটন স্পট হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। দর্শনীয় স্থানসমূহের মধ্যে রয়েছে লতিকোট মুরালতি, কবি নজরুল ইনস্টিটিউট, ময়নামতি যুদ্ধের কবরস্থান, পল্লী উন্নয়ন একাডেমি, গোমতী নদী, কুমিল্লা চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন, ধর্মসাগর পার্ক, কুমিল্লা টাউন হল, ধর্মসাগর, লালমাই পাহাড়, রানীর কুঠি ও রূপসাগর পার্ক। আজকের মতো বিদায় নিব। কুমিল্লা সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং নতুন নতুন এমন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং চোখ রাখুন অদ্ভুত 20-তে।